আর্জেন্টিনা একটা ইমোশন, ম্যারাডোনা থেকে মেসি পর্যন্ত। হয়তো বাপ দাদার ইতিহাসের জুলেখা কাপ। আম্মুও আর্জেন্টিনা, আমার ভাইও আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। ব্রাজিল অভিনয়ের দিক দিয়ে সবসময় সেরা। 7 আপ দিয়ে সমবেদনা জানাতে চাই। আমরা তো অ্যাটলিস্ট বেঁচে থাকতে থাকতে একটা কাপ নিতে দেখছি, ভবিষ্যতে আরো কাপ পাবো। ওরা তো সেই 5টা কাপায় এভাবে পজ নিছে যে আমি আর নিচ্ছি না বাবা, আমার এই 5টাই ঠিক আছে। তবে তারা মাঝে মাঝে সীমানার বাইরে গিয়ে আমাদের প্রিয় প্রিয় কিছু দলের প্লেয়ার এবং আমাদের পূর্ববর্তী অর্জন নিয়ে তারা ট্রল করে। এই কারণ হচ্ছে তাদেরকে আমরা মাঝে মাঝে একটু আপ্যায়ন করি। আর্জেন্টিনা একটা ইমোশন, ম্যারাডোনা থেকে মেসি পর্যন্ত আমাদের যে লেগেসিটা অবশ্যই। তারপরে হচ্ছে আমরা 22-এ তো দেখিয়ে দিলাম, বিশ্ব দেখে নিয়েছে। সো আমরা কাপ নিয়ে গেছি, আমাদের আর কোনো ইচ্ছা নাই, মেসির হাতে সব চলে আসছে। আমরা মেসির হাতে কোপা দেখছি, আমরা বিশ্বকাপ দেখছি, এখন আমাদের আর কোনো চাহিদা নেই। হ্যাঁ, আমার আম্মুও আর্জেন্টিনা, আমার ভাইও আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। আমরা নিজের চোখে দেখতেছি মেসি কি করতেছে। ওর 8টা ব্যালন ডি'র আছে, দেন ও এত কিছু জয় করছে। এগুলো আমরা কোনো বাপ দাদার আমলে দেখে আসিনি, এগুলো আমরা নিজের চোখে দেখতেছি। আমরা 2014-তেও ফাইনালে গেছি ভাই, দেখাই তো যাচ্ছে ভাই 3টা। ব্রাজিলের তো 5টা, ব্রাজিল জার্সিটা তাহলে 3টা তো জুলেখা কাপ। হয়তো বাপ দাদার ইতিহাসের জুলেখা কাপ, ওইটা নিয়ে তো আর লাভ না। এখন প্রেজেন্টে কি আছে ওইটা দেখেন। ফ্যানদেরকে কিভাবে সমবেদনা জানাবেন, কি 7 আপ দিয়ে সমবেদনা জানাতে চাই। অভিনয় সেরা তো সবাই জানে, ব্রাজিল অভিনয়ের দিক দিয়ে সবসময় সেরা। কে বেশি অভিনয় করে ব্রাজিলের? বলাটা ঠিক হবে না, বাট নেইমার জুনিয়র অফকোর্স। আমরা তো এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করতেছি। আর আর্জেন্টিনা আমরা জন্মের পর থেকে বা আমি খেলা বোঝার পর থেকে যতবার খেলা দেখছি, আর্জেন্টিনা বা মেসির মতো প্লেয়ার হয় না। আর মেসি তো আমাদের 14তে ফাইনাল খেলছি, 2022-তে চ্যাম্পিয়ন হয়েছি। এখন আমাদের মোটামুটি সব ইন্টারন্যাশনাল ট্রফি আছে। আমরা এবার অ্যাটেন্ড করতেছি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে। ব্রাজিল যদি রাজা হয় ভাই, তাহলে বিগত 24 বছর যাবত ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠতে পারে না কেন? ব্রাজিল ফ্যান আর কি বলবো ভাই, ফ্যান তো কমে যেতেছে অলরেডি। 2022-এর পরে 2026-এ আসেন, ব্রাজিল ফ্যানের সংখ্যা কমে গেছে। তো ওদের ফ্যান বেস বলতে কিছু নাই, আসলে লয়ালিটি বলতে কিছু নাই। তো যারা লয়াল ফ্যান আছে ব্রাজিল, ওয়েট করো, ভালো টাইম আসবে তোমাদের ইনশাল্লাহ। আমার আর্জেন্টিনার জার্সিতে যে 2টা স্টার দেখতেছেন, এটা হচ্ছে আমার 2022 সালেও আমি ঠিক একই জার্সি পরে র্যালি করি, এবং এই জার্সি পরে র্যালি করার পরে আর্জেন্টিনা সেই 2022 সালে চ্যাম্পিয়ন হয়। তো এই জার্সির প্রতি আমার এক আলাদা ভালোবাসা আছে। এইবারও আমি এই জার্সি পরে র্যালি করছি, ইনশাল্লাহ এইবারও আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে এবং আমরা আমাদের টেট্রা মিশন সফল করব। তখন একসাথে 4টা স্টার জার্সি পরবো। বাট ওদের কিন্তু একটা জিনিসের লাভ আছে, যেমন ধরেন দাদাই যে জার্সি কিনছে ওটা দিয়ে বাপও চালায় দিচ্ছে, এখন নাতনিও চালাই দিতে পারবে, মানে সেম জার্সি চলতেছে আর কি। আসলে হচ্ছে কি, একটা দল বাপ দাদার ইতিহাস নিয়ে কথা বলতে বলতে অনেকটা হাঁপাই গেছে, ক্লান্ত হয়ে গেছে। এটা হচ্ছে আমরা তাদের একটু মোটিভেট করতেছি যে আপনারা 7 আপ খান, আপনারা আরো বাপ দাদার ইতিহাস নিয়ে আরো অনেক কিছু বলেন, আরো চাপা মারেন, আমরা শুনতে চাই। আপনাদের হ্যাকসা পূরণ হবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। মরক্কো থেকে জিতে দেখান। আর্জেন্টিনা সাপোর্ট করে আমাদের বাপ দাদার আমল থেকে। আমার দাদা সাপোর্ট করতো, আমার বাবা সাপোর্ট করতো, আমার যে পরিবারের এক প্রিয় বড় ভাই আছে সেও সাপোর্ট করতো, আমি সাপোর্ট করতাম বংশগতভাবে। হ্যাঁ, মেসির খেলা প্রতিবার আমাকে মুগ্ধ করে, মেসির পায়ের জাদু আমাকে প্রতিবার মুগ্ধ করে। তাই এখন আমি যে কোনো সময় আর্জেন্টিনার ম্যাচ হলে দেখি। ভাই আমার হাতে হচ্ছে একটা জ্বালাময় ড্রিঙ্ক ভাই, খাইলে একদম বুকে জ্বালা ধরে যায়। আমার সে প্রিয় দল, তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তোমাদের এবার হেক্সা পূরণ হবে, তোমাদের হেক্সা পূরণ হবে, কিন্তু বাদ পড়ার মধ্য দিয়ে। তাই এবার তাদের বাদ পড়লে তারা 6ঠবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়বে, এভাবেই তাদের হেক্সা পূরণ হবে। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে কিছুই বলার নাই, ওরা খেলুক, ওরা তো আমাদের সাথে কম্পিটিশন করে, আমাদেরকে পচায়, আমরা তো ওদেরকে পচাই না। আমরা আমাদের মতো খেলা দেখে, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। তবে আমরা আশা করছি ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব।